হ্যালো, আমি তহমিনা। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন ব্যারাকপুর থেকে রওনা দিয়েছি। এখন দুপুর 2:36 বাজে। আমরা যাব সিটং এর উদ্দেশ্যে। আহ, এখানে আমার ভাই ড্রাইভ করছে। গাড়িতে আছে আমি, আমার হাজবেন্ড, আমার বেবি, আমার বাবা। সো আমরা বহরমপুর হয়ে যাব। ব্যারাকপুর থেকে সিটং এর ডিস্টেন্স অলমোস্ট 600 কিলোমিটারেরও বেশি। সো আমাদের অন রোড এতটা ট্রাভেল কখনো হয়নি, এই ফার্স্ট টাইম এখানে যাব। তাই জন্য আমরা কেটে কেটেই যাওয়ার কথা ভেবেছি, যেহেতু আমাদের সাথে বেবিও আছে। বহরমপুর অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি, তো ওখানে আমরা হয়তো একদিন স্টে করে তারপর পরে বাকি রাস্তাটা যাব। দেখা যাক। এখানে আমার বেবি এখন ঘুমিয়েছিল, তো উঠলো। ভাই এখন রেস্টে আছে আর আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। অ্যাকচুয়ালি আমার ভাই আর আমার হাজব্যান্ডই পুরো রাস্তাটা ড্রাইভ করে যাবে, অল্টারনেট করে করে। আমরা যেতে যেতে অলমোস্ট বেলডাঙ্গা থেকে ওয়েদারটা একটু খারাপের দিকে চলে গেছে। খারাপ মানে জাস্ট মেঘ, তো খুবই ভাল লাগছিল। মেঘগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল রাস্তায়। তো এই রোদ থেকে হঠাৎ করেই যেন মনোরম পরিবেশটা আমাদের উৎসাহ দিল আরো পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। খুবই ভাল লাগছিল। মেঘের সাথে সাথে তখন দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে আর হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে। এত ভালো লাগছিল রোডটাতে, এত হঠাৎ করে জার্নির যে টায়ার্ডনেস সবই কেটে গেল। আমার বেবিও খুব এনজয় করছিল, ও বুঝতে পারছিল না যে কি রকম কি হচ্ছে। আহ বৃষ্টি পড়ছে, ও খুবই মজা করতে ব্যস্ত ছিল আর কি। গাড়িতে এমনি ওরা বোর হয় বাচ্চারা, তো চারিদিকে দেখছিল গাছ, আকাশ, গাড়ি, সবকিছু। এরই মধ্যে আমি জায়ানের সাথে একটু খেলা করছিলাম, একটু লাইট জ্বালিয়েছিলাম, একটু অফ করছিলাম, ওকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম, কারণ ওর পাপাকে একটু ডিস্টার্ব করছিল ড্রাইভ করাতে। তো তারপরে দেখলাম খুবই জোরে বৃষ্টি চলে এসেছিলো, খুবই ঝড়ো হাওয়া। ততক্ষণ আমরা বেলডাঙা ক্রস করে গেছিলাম। খুবই ঝড়ো হাওয়াও বইছিল, গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, তো অনেকটাই স্লোভাবে আমরা যাচ্ছিলাম। সামনেই আমাদের কিছুক্ষণ পরেই আমরা বহরমপুর যে বাইপাস রোডটা ধরবো, বাইপাস রোডে ধরে আমরা বহরমপুর শহরের মধ্যে চলে গিয়ে আমি শ্বশুরবাড়িতে পৌঁছে যাব। এই টাইমটা খুবই ভালোও লাগছিল, আবার একটুখানি ভয়ও করছিল, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা একটু জ্যামে পড়ে গেছিলাম এই জায়গাটাই বৃষ্টির কারণেই। গাছপালা পড়ে যাচ্ছে। ধরতে যাচ্ছে। বহরমপুর বাইপাস ঢুকলাম, তাই তো? কোনো ব্যানার নেই। তো এই তো আমরা বাইপাসে উঠে গেছি। এরপরে আর মোটামুটি 20 to 25 মিনিট আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে। ওই সময় বৃষ্টিটাও থেমে গেছে আর সূর্যটাও অস্ত যাচ্ছে, খুব ভালো লাগছে সানসেটটা দেখতে। রাস্তায় আমরা রোদ থেকে বেরিয়ে বৃষ্টি পেলাম, এখন এইরকম একটা বৃষ্টির পরবর্তী একটা আবহাওয়া, খুবই ভালো লাগছিল। যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। স্টে টিউন, বাই বাই।